এখন মানুষ যেখানে আগারগাঁওয়ের ভাইরাল কেক নিয়ে ব্যস্ত, আর আমি চলে গেলাম অন্য একটা ভাইরাল জায়গায়, সেটাও একটা খাবারের জায়গা। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে এটা আমি কোন জায়গায় চলে আসছি। হ্যাঁ, আপনারা যারা বুঝতেছেন যে এটা আসলে মিজান ভাইয়ের গরিবের বুফেতে, ইয়েস, এটা হচ্ছে মিজান ভাইয়ের গরিবের বুফে। তো আমি চলে আসছিলাম মিজান ভাইয়ের গরিবের বুফেতে খাওয়ার জন্য, যে এখানে আসলে খাবারটা কেমন খেতে। তো আমি এখানে আসার পরে দেখি যে এখানে গরিব মানুষের থেকে দেখি বড়লোক মানুষজনরা বেশি খাওয়ার জন্য চলে আসছে। আমি আসার পরে দেখি ভাই মানুষের এত ভিড়, যে এখানে মানুষের ভিড় বলতে আপনার ক্যামেরাম্যানগুলাই বেশি, ব্লগাররা যারা ব্লগ করে তাদের একদম তাদের জন্য যাওয়া যাচ্ছে না। ইভেন তাদের জন্য অনেক ঝামেলা তৈরি হচ্ছে। দেখেন এই যে গরু মাংস রান্না করতেছিল, আর এখানে দেখেন বুড়া থেকে একদম ছোট সব বয়সের লোকজন এখানে ব্লগ করতেছিল, আর সবাই খাওয়ার জন্য চলে আসছিল। তবে এখানে আমি খাওয়ার জন্য চলে আসছিলাম, আমি দেখতেছিলাম যে এখানে খাবারটা অনেক ভাইরাল হচ্ছিল, মানে এখানে খাবারটা নাকি অনেক ভালো লাগতেছিল সবার। তো এটি আমি টেস্ট করার জন্য আসছিলাম। আমি কিন্তু তেমন একটা গরুর মাংস খাই না, আমি আজকে এখানে খাবার জন্য আসছি। আমার বাসায় গরুর মাংস রান্না করছে, তারপর আমি না খেয়ে এখানে খাওয়ার জন্য আসছি। তো আমি এখানে ভাই কি খাবো, এই যে রান্না করতেছে, এই যে দেখে মানুষ কিভাবে ভাত নিতেছে, মানে ভাত পাওয়াই যাচ্ছে না এমন অবস্থা। আর দেখেন মিজান ভাইয়ের তো একদম ক্যামেরার সামনে, মানে কি বলবো, সবাই ওনাকে ঘেরা করে ধরছে, যে শুধু দেখেন চতুর্দিকে শুধু ক্যামেরাম্যান দিয়ে ভরা। ওনার ইন্টারভিউ নেওয়ার জন্য মানুষ একদম গন্ডগোল শুরু করে দিচ্ছে, মারামারি পর্যন্ত এখানে শুরু করে দিচ্ছে। আসলে বাঙালির যে কেমন কি শুরু করে একটা কিছু পাইলে, এটা আপনারা সবাই জানেন ভালো মতো। এখানে অলরেডি মারামারি শুরু হয়ে গেছে, আর এদিকে মিজান ভাই তার নিজের মতো করে কাজ করতেছে, কারণ ওইখানে মারামারি দেখে ওনার কোনো লাভ নাই, কারণ ওনার ব্যবসা যেটা করতে হবে। প্রায় 30 মিনিটের মতো দাঁড়াইছিলাম ভাত খাওয়ার জন্য, কোনো প্লেট পাইতেছিলাম না, কোনো সিরিয়াল পাইতেছিলাম না। তো অবশেষে প্লেট খালি হয়েছে, আর এগুলো নিজেই ধুয়ে নিতেছি, এখানে পানিও নাই এমন অবস্থা। দেখেন এই যে গরম গরম তরকারি একদম নিয়ে আসছে, এটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রায় শেষ হয়ে যাবে এমন অবস্থা এখানের। শেষ হবেই না কেন ভাই, এখানে এত মানুষজন শুধু এখানে বসে খাচ্ছে না, এখান থেকে আবার বাসায় দেখেন পার্সেলও নিয়ে যাইতেছে মানুষ। মানুষের মুখের এত রুচি যে ভাই কিভাবে আসে, এখানে খাবি ভাই খা, আবার পার্সেল নেওয়ার কি আছে, আমি আসলে কিছু বুঝলাম না। এখানে গরিব মানুষরা খাবে, গরিব মানুষরা খাওয়া বাদ দিয়ে এখানে আমরাই চলে আসছি খাওয়ার জন্য, গরিবের পেটে লাথি দিয়ে। এখানে দেখা যাচ্ছে অনেক গরিব মানুষরা খাওয়ার চান্স পাইতেছে না। গরিব মানুষরা খাওয়ার চান্স পাবে কেমনে ভাই, বড় লোকরাও তেমন একটা চান্স পাইতেছে না এখানের যে অবস্থা। তো এখানে এই যে দেখেন খাওয়ার খায় কি বেশি, খাবার নষ্টই করে বেশি এখানে। তবে এই জিনিসটা খুবই খারাপ লাগলো যে 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 যতটুকু খাবা ততটুকুই নেওয়া উচিত, কারণ ততটুকু না নিয়ে আরো বেশি নিয়ে নষ্ট করতেছে। আর এখানে দেখেন ভাত একটা এত বড় একটা বল দিয়ে ভাত দিয়ে গেছে, আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। মানে মানুষ কিভাবে এখানে হুমড়ি পড়ে লাগছে আপনারা এই দেখেন। এখানে শুধু গরিব মানুষ না, এখানে বড় লোকরাও আসছে এখানে। তবে আমি যেটা বলবো, এখানে আসলে বড় লোকদের আসা উচিত না, কারণ এটা বানানো হয়েছে গরিবদের জন্য, ভ্যানগাড়িওয়ালা, রিক্সাওয়ালা বা সিকিউরিটি গার্ড যারা বাইরে কাজ করে তাদের জন্য। কারণ এখানে এক টুকরা গরুর মাংস আনলিমিটেড আলুর পিস আর ঝোল দেওয়া হচ্ছে। তো এখন আপনারা আমাকে এটা বলতেই পারেন যে আমি এখানে কেন আসছি, এতক্ষণ থেকে বকবক করতেছি। হ্যাঁ, এটা বলাটাই স্বাভাবিক। এখানে আসার পর আমি নিজেও বুঝতে পারতেছি যে আসলে আমার এখানে আসাটা উচিত হয়নি, একদমই উচিত হয়নি। আর আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা বাসায় গরু মাংস বা ভালো ভালো খাবার খেতে পারেন নিজেরা, এখানে একদমই আসবেন না, কারণ আমাদের জন্য বা আপনাদের জন্য এই যে গরিব মানুষগুলোর খাবারের কষ্ট হয়ে যাচ্ছে। তারা ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালা যারা আছে, তারা এখানে জায়গা পাচ্ছে না খাওয়ার জন্য, অনেক সময় নিয়ে বসে তারপর খাওয়া পাচ্ছে।